নতুন বাংলাদেশে ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেয়ার পর মাত্র ১০০ দিনের মধ্যেই চমক দেখালেন নতুন সভাপতি তাবিথ আওয়াল। ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বাফুফে। ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অনিয়মের তালিকায় ছিল, যার ফলে ফিফা সাধারণ নিয়মের বাইরে গিয়ে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে অর্থ ছাড় করত। এটি বাফুফের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল। ফিফার অর্থ ব্যবহারের নির্দেশনা সঠিকভাবে না মানার কারণে এই বাড়তি নিয়ম আরোপ করা হয়েছিল। পরিস্থিতি আরও জটিল হয় যখন ২০২৩ সালে ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে আর্থিক অনিয়মের অভিযোগে। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এরপর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার দায়িত্ব নিয়ে বাফুফেকে স্বচ্ছতার পথে ফেরানোর প্রতিশ্রুতি দেন। তবে নতুন সভাপতি তাবিথ আওয়ালও যে খুব সহজে এই নিষেধাজ্ঞা তুলে আনতে পেরেছেন তা কিন্তু নয়। নয়া সভাপতিকে কোরিয়া থেকে মালয়েশিয়া, লন্ডন থেকে প্যারিসে দৌড়ঝাঁপ করতে হয়েছে। ফিফার প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফরকেও সর্বোচ্চ গুরুত্ব দেন তাবিথ আওয়াল। তাদের লক্ষ্য ছিল বাফুফেকে ফিফার আর্থিক অনিয়মের তালিকা থেকে বের করে আনা। অবশেষে সেই কাজে সফল হয়েছেন তরুণ এই নেতা। এবছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল ঢাকায় আসে বাফুফের অর্থায়ন সংক্রান্ত নিরীক্ষা করতে। বাফুফে আশা করছিল মার্চের মাঝামাঝি সময়ে তারা ফিফার কাছ থেকে কিছু সিদ্ধান্ত জানতে পারবে। তবে প্রত্যাশিত সময়ের এক সপ্তাহ আগেই শুক্রবার সন্ধ্যায় ফিফার চিঠি পায় বাফুফে। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই বাফুফে তাদের কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সুসংবাদটি জানায়। ফিফা বাফুফের জন্য আরোপিত বিশেষ পর্যবেক্ষণ প্রত্যাহার করেছে, যার ফলে এখন থেকে বাফুফে ফিফার অনুদান নিয়মিত কিস্তিতে পাবে। এটি বাফুফের নতুন কমিটির জন্য স্বস্তির খবর এবং অন্যতম বড় সফলতা হিসেবে দেখছেন ফুটবল প্রেমীরা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে বাফুফে শুধু নিয়মিত অনুদানই পাবে না, বরং ফিফার অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্য আবেদন করার সুযোগও বাড়বে। বাফুফে মনে করছে, নতুন নেতৃত্বের উদ্যোগ ও সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতেই ফিফা এই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।